আজ সকাল ৯টার দিকে হিমছড়ি পয়েন্টে ৩জন শিক্ষার্থী গোসলে নেমে সাগরে ভেসে গিয়েছে। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে আমরা খবর পেয়েছি এবং আমরা দেখেছি সেখানে। তবে এই ৩জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বলে আমাদেরকে জানিয়েছেন। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন সকাল ৯টার দিকে ৩জন হিমছড়ি বিচ পয়েন্ট থেকে তারা সাগরে গোসলে নামে এবং সকাল ৯টার দিকে গোসলে নামার পরে সেখান থেকে ৩জন শিক্ষার্থী ভেসে গিয়েছে। সেখান থেকে একজনের মৃতদেহ এরই মধ্যে উদ্ধার করেছে। এটা কিন্তু আমাদেরকে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে ৩ নম্বরের স্থানীয় সতর্কতার সংকেত চলছে। আমরা সমুদ্রের এই মুহূর্তের যে দৃশ্য সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেই ৩জন শিক্ষার্থী পানিতে ভেসে গিয়েছে তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি। এরই মধ্যে যার লাশ উদ্ধার করা হয়েছে তার নাম একেএম হাসানুর রহমান সাদমান, তার পিতার নাম হলো আনিসুর রহমান, ঠিকানা মিরপুর, এবং আর দুজন যে এখনো নিখোঁজ রয়েছে সাগরে তাদের নাম আমরা পেয়েছি অর্জিত হাসান, পিতা আমিনুল ইসলাম, বগুড়া সদর বলে আমরা জানতে পেরেছি। আরেকজনের নাম আসিফ মাহমুদ, পিতা রফিকুল ইসলাম, তার বাড়িও বগুড়া সদরে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আর যে দুইজন এই এখনো পর্যন্ত সমুদ্রে নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের অভিযান চলছে। আমরা একটু আগেই কক্সবাজার সিসেফ লাইফগার্ড সদস্যদের সাথে কথা বলেছি। তারা বলছেন তারা যেই ৩জন সমুদ্রে গোসলে নেমে ভেসে গিয়েছে পর্যটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তারা খবর পেয়েছেন। তারা তাৎক্ষণিক এই একজনের মৃতদেহ উদ্ধার যেটি হয়েছে তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে এবং বাকি দুজনকে উদ্ধারের অভিযান চলছে, এমনটাই কিন্তু আমাদেরকে কক্সবাজারের সিসেফ লাইফগার্ড আমাদেরকে বলেছেন। তবে জেলা প্রশাসনও আমাদেরকে সেটি বলেছেন। উদ্ধার অভিযানে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদের সাথে আমরা একটু আগে কথা বলেছি। তিনি বলছেন ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে। ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতে যে সমস্ত পর্যটক ঘোরার জন্য আসছেন সব পর্যটকদেরকে তারা সতর্ক করছেন এবং গতকালকেও তারা মাইকিং করে আগত পর্যটকদেরকে সতর্ক করেছেন, এমনটাই কিন্তু আমাদেরকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ আমাদেরকে বলেছেন। আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে পরিস্থিতি সেটি চ্যানেল ইনানিতে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ঘুরতে আসা আগত পর্যটকদেরকে জেলা প্রশাসন সতর্ক করছেন মাইকিং করে এবং পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ তাদেরকে প্রত্যেকটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের তৎপর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি ইনানি সমুদ্র সৈকতে। ইনানি সমুদ্র সৈকতের এখনকার যেই উত্তেজনা পরিবেশ এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাতাসের তীব্রতা আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। সেই ৩ নম্বরের স্থানীয় সতর্কতার সংকেতকে উপেক্ষা করেও দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসছেন। পর্যটকদের আনাগোনা দৃশ্য আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি। তবে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, গতকালকেও আপনাদেরকে দেখিয়েছি উখিয়ার সোয়ানখালী নৌকাঘাট থেকে, অর্থাৎ একজন নৌকার স্টাফ সমুদ্রে মাছ শিকারে যাওয়ার সময় সমুদ্রে ছিটকে পড়ে সে নিখোঁজ হয়েছিল এবং নিখোঁজ যেই গুরায়া নামের জেলেকে আজকে ভোর 4টার দিকে পাটোয়ারটেক সমুদ্র সৈকত এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পরিবার, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে আমরা উখিয়া থানা পুলিশের সাথে কথা বলেছি। তারা বলেছেন যেই গতকালকে সাগরে নিখোঁজ ছিল জেলে, তার মৃতদেহ উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। তবে এত উত্তেজনা পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকরা সমুদ্রের দিক নির্দেশনা তোয়াক্কা না মেনে, প্রশাসনের যে নির্দেশনা দেওয়া আছে সেটিকে না মেনে তারা সমুদ্রে বারবার গোসলে নামে এবং গোসলে নেমে তারা পানির স্রোতে ভেসে যায়। এ ধরনের ঘটনা আমরা বর্ষা মৌসুম এবং শীত মৌসুম আসলে আমরা দেখতে পাই। তবে প্রশাসন এই বিষয়ে যথেষ্ট সোচ্চার রয়েছে বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছেন। তবে আমরা একটু আগেই ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজির সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন গতকালকেও তারা জোরালোভাবে প্রত্যেকটি পর্যটন স্পটে তারা মাইকিং করেছেন, পর্যটকদেরকে সতর্ক করেছেন। সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং পর্যটকদেরকে সতর্ক করছে এমন
পরিবেশ পরিস্থিতি আমরা আপনাদেরকে চ্যানেল ইনানির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আরেকটু দেখানোর চেষ্টা করব 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত চলাকালীন অবস্থায় সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন জেলেরা, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এরই মধ্যে সমুদ্রে মাছ শিকারে গিয়েছেন অসংখ্য ছোট বড় ট্রলার অর্থাৎ বুট মাছ ধরার ফিশিং ট্রলার, এটা আমরা দেখেছি। তবে বারবার প্রশাসন সতর্ক করলেও পর্যটকরা সতর্ক হচ্ছে না। দেশের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে যে সমস্ত পর্যটকগুলো ঘুরতে আসছেন তারা প্রশাসনের দিক নির্দেশনা তারা তোয়াক্কা না করে পানিতে গোসলে নামার সাথে সাথে তারা পানির স্রোতে ভেসে যায়। এমন দৃশ্য আমরা প্রতিদিনই কোনো না কোনো পর্যটন স্পটে আমরা দেখতে পাই। আজকেও আমরা সকালে যেটি দেখেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন 5 জন পর্যটক হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নামে, সেখান থেকে 3 জন পর্যটক পানিতে গোসলে নামার সাথে সাথে পানির স্রোতে তারা ভেসে যায়। 3 জন যে পর্যটক পানির স্রোতে ভেসে গিয়েছে তাদের নাম ঠিকানা আপনাদেরকে বলেছি। তারা 3 জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীদের আমরা জানতে পেরেছি এবং তাদের নাম ঠিকানা আমরা বলেছি। 2 জনের বাড়ি বগুড়া সদরে, 2 জনের বাড়ি বগুড়া সদরে এবং 1 জনের বাড়ি ঢাকা মিরপুর এলাকায় বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন উত্তাল পরিস্থিতিতে তারা সাগরে গোসলে নামে হিমছড়ি পয়েন্ট থেকে, এবং সাগরে গোসলে নামার সাথে সাথে তারা পানির স্রোতে পড়ে তারা ভেসে যায়। এবং 3 জন নিখোঁজের ঘটনার মধ্যে 1 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং অপর আরও 2 জনের খোঁজ এখনো পর্যন্ত প্রশাসন পায়নি। তবে তাদেরকে উদ্ধারের তৎপরতা এই মুহূর্তে চলছে, এমনটাই কিন্তু আমাদেরকে প্রশাসন বলেছেন। তো সব মিলিয়ে সমুদ্র সৈকতে এরই মধ্যে প্রশাসন সোচ্চার রয়েছে এবং জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ তারা দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদেরকে মাইকিং করে তারা সতর্ক করছেন। এমন দৃশ্য, এমন পরিবেশ আমরা আপনাদেরকে দেখিয়েছি। তবে পর্যাপ্ত সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সাথে কথা বলেছি এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। পর্যটকদেরকে নিরাপত্তা দেয়, অর্থাৎ সাগরে গোসলে নামার সাথে সাথে সতর্কতা অবলম্বন করার জন্য পর্যটকদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। সিসএফ লাইফগার্ড সদস্যদের সাথে আমরা একটু আগে কথা বলেছি, তারা আমাদেরকে 2 জন এখনো নিখোঁজ রয়েছে সাগরে, তাদেরকে উদ্ধার অভিযান চলছে, এমনটাই কিন্তু আমাদেরকে তারা বলেছেন। তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।